এই নিয়ে দ্বিতীয়বার পদ্মা সেতু পারাপার হচ্ছি। ঢাকার বিপরীত প্রান্ত থেকে বরিশাল আসছি, বরিশাল থেকে। তো জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতুতে উঠলাম, যাচ্ছি ঢাকার দিকে। সবার জানা যে পদ্মা সেতু 6 কিলোমিটার দীর্ঘ, এখনো পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সেতু। তবে বাংলাদেশ আরেকটি দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেটি হচ্ছে চাঁদপুর শরীয়তপুর সংযোগ সেতু, যেটা নির্মিত হবে মেঘনা নদীর ওপর দিয়ে। যদি সেটা নির্মিত হয় তাহলে সেই সেতুটি হবে বাংলাদেশের দীর্ঘতম সেতু, কারণ সেই সেতুর দৈর্ঘ্য হবে প্রায় 8 কিলোমিটার, দৈর্ঘ্য 6 কিলোমিটার, কিন্তু শরীয়তপুর চাঁদপুর সংযোগ সেতু সেটির দৈর্ঘ্য হবে 8 কিলোমিটার। সেই হিসাবে সেটি হবে বাংলাদেশের দীর্ঘতম সেতু। পদ্মা নদী দেখা যাচ্ছে। এখন যেহেতু বর্ষাকাল, পদ্মা নদীতে পানি ভর্তি। শীতকালে পদ্মা নদী শুকিয়ে যায়। এখন যে বিশাল পদ্মা নদী, সেটা শীতকালে অত্যন্ত সরু হয়ে যায়। তো 6 কিলোমিটার দীর্ঘ এই পদ্মা সেতুতে যদি অনেকে, গতবারে পদ্মা সেতু পার হওয়ার সময় বেশ কড়াকড়ি দেখেছিলাম। এখানে গতিসীমা নিয়ে বেশ রেস্ট্রিকশন ছিল, এবং আমি দেখতাম যে এখানে পদ্মা সেতুর উপরে পেট্রোল কার চলতো। পেট্রোল কার দিয়ে এখানকার যানবাহনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হতো। এখানে বাস, প্রাইভেট কার, অন্যান্য ভারী যানবাহনগুলোর জন্য স্পিড লিমিট ছিল সম্ভবত 80 কিলোমিটারই, অথবা 80 কিলোমিটার কি 60 কিলোমিটার বুঝতে পারছি না, বাস 80 কিলোমিটারই ছিল। আর মোটর বাইকের জন্য রেস্ট্রিক্টেড ছিল 60 কিলোমিটার। এর উপরে কেউ চালালে, মানে গতিসীমা লঙ্ঘন করে, বিশেষ করে মোটরসাইকেল খুব কড়াকড়ি করা হতো। এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল যে এখানে সেতুর উপর কেউ থামতে পারতো না। যদিও আমি এবারে চেষ্টা করছি না থামতে, ইচ্ছা ছিল, বাট থামছি না, একটানে চলে যাচ্ছি। তো এই সেতুতে যখন উদ্বোধনের পরেই এখানে বাইক দুর্ঘটনায় প্রাণহানি ঘটনা ঘটে। এরপরে প্রায় 1 বছর আওয়ামী লীগ সরকার এই পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে দেয়। পরবর্তীতে অনেকগুলো শর্ত দিয়ে এখানে মোটরসাইকেল চলাচল করার অনুমতি দেওয়া হয়। তো গত বছর 2023 সালে এই পদ্মা সেতু পার হয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুর, যশোর, খুলনা এই অঞ্চলটা ঘুরে এসেছিলাম। এবং সেবার সরকারি নির্দেশনা মেনেই আমি 60 কিলোমিটারের গতিসীমা বজায় রেখেই সেতুটা পার হয়েছিলাম। এবার সেই নির্দেশনা মানছি না, কারণ আমি দেখতে পাচ্ছি সবাই বাস, ট্রাক তো বটে, অন্যান্য ভেহিকেল তো বটেই, এই যে আমার পাশ দিয়ে যে বাইকটা চলে যাচ্ছে তারও গতি 80-র উপরে, অন্ততপক্ষে 80 তো অবশ্যই। তো আমি ইন্সপায়ার্ড বাই দ্যাম, মানে আমি 60-এ রাখছি না, একটু বাড়তি স্পিডে যাচ্ছি। তো এই 60
গতিসীমা 60 কিলোমিটার বজায় রাখলে সেতুটা পার হতে 10 মিনিটের মতো সময় লাগে, যেহেতু এটার দৈর্ঘ্য 6 কিলোমিটার। তো 10 মিনিট মাথায় পার হওয়া যায়। তো এই প্রান্ত থেকে ও প্রান্তে পার হতে 10টা মিনিট সময় লাগে যদি 60 কিলোমিটার চালাই, আর বেশি গতিতে চালাতে কথাই নেই। যাই হোক, সেতুটাতে সার্বক্ষণিক নজরদারি, গতিসীমা নজরদারি, পেট্রোল, কার ইত্যাদিতে অনেক কিছু দেখতাম, কিন্তু আমি এবারে অনেক শিথিল দেখতে পাচ্ছি, মানে এখন পর্যন্ত খুব শিথিল দেখতে পাচ্ছি। পেট্রোল কার চোখে পড়েনি ব্রিজের ওপর, আর ওই গতিসীমা নজরদারি করার মতো কোনো অ্যাক্টিভিটিস দেখি নাই। যাই হোক, দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু পার হচ্ছি। প্রথমবারের মতো তো আর রোমাঞ্চ অনুভব করছি না, যেহেতু একবার সেতুটা পার হয়ে গেছি। তো পদ্মা সেতু আসলে একটা বিশাল পরিবর্তন এনেছে দক্ষিণবঙ্গের জন্য অবশ্যই, কারণ এই বিশাল পদ্মা নদী। আগে তোমার ফেরি দিয়ে পার হতে সবচেয়ে সমস্যা ছিল, ফেরি দিয়ে পার হতে গেলে যে ভোগান্তিটা হতো, যে এখানে কুয়াশার সময়, শীতকালে কুয়াশার সময় ফেরি পারাপার বন্ধ থাকতো অনেক সময়। তারপরে নদীতে এখানে চর জেগে যায়, চরে ফেরি আটকে থাকতো। এটা বড় ভোগান্তি ছিল। আসলে একটা পদ্মা সেতু একটা স্বাধীনতা এনে দিয়েছে দক্ষিণবঙ্গের মানুষের জীবনে। তো পদ্মা সেতু বেশ সুপরিসর। এখানে খুব হেলে দুলে গাড়ি চালানো যায়, কোনো জ্যাম নেই। ভালোই, মানে একটা অভিজ্ঞতা, ভালোই অনুভূতি হয়। আর দেখতে দেখতে আমি প্রায় এই প্রান্তে চলে এসেছি, অন্য প্রান্তে চলে এসেছি। আর কিছুক্ষণ, আর কয়েক মিনিট পরে সেতু শেষ হয়ে যাবে, সেতু পাড়ি দেওয়া শেষ হয়ে যাবে। তো যেটা ভাবছিলাম যে পদ্মা সেতুর পর পদ্মা সেতু বোধহয় অচিরেই, বোধহয় বছর দশকের মধ্যে পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতুর যে তকমাটা, সেটা বোধহয় আর রাখতে পারবে না, সেই মুকুটটা রাখতে পারবে না। কারণ চাঁদপুর শরীয়তপুর মেঘনা নদীর ওপর দিয়ে প্রস্তাবিত সেতু প্রকল্প, সেটি যদি নির্মিত হয়, তাহলে পদ্মা সেতুর রেকর্ড ভেঙে সেই সেতুটি হয়ে যাবে বাংলাদেশের দীর্ঘতম সেতু মেঘনা নদীর ওপর। সেটির দৈর্ঘ্য হবে প্রায় 9 কিলোমিটার। তো সে পর্যন্ত পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতুর রেকর্ডটি অক্ষুণ্ণ রাখতে পারবে। তো পদ্মা সেতুর ওপর দিয়ে আমি শেষ হয়ে পাড়ি দিয়ে এলাম। আমি পদ্মা সেতুর প্রান্তে চলে এসেছি প্রায়। কয়েক মিনিট পর শেষ হয়ে যাবে। আমি এবার পাড়ি দিচ্ছি উল্টো দিক থেকে, জাজিরা প্রান্ত থেকে ঢাকার দিকে যাচ্ছি। তো এই জাজিরা প্রান্ত থেকে প্রান্তে চলে এসেছি প্রায়। এখন পদ্মা সেতু পার হওয়ার পর বাকি অংশটা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে আশা করি ঢাকার দিকে পৌঁছে যাব। শেষ হলো দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু পাড়ি দেওয়া। চলে এলাম এ প্রান্তে।